আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য স্পেশালি। আমি বেশ কিছুদিন যাবত যখন বলেছিলাম যে মুরগির দাম কমে যাবে, যাদের মুরগি রেডি করা অবস্থা আছে আপনারা মুরগির রেডিগুলো যত দ্রুত পারেন বিক্রি করে দিন। কিন্তু অনেকেই বিক্রি করেছেন, যারা বিক্রি করেছেন এই মেসেজটা পাওয়ার পর তারাই মোটামুটি সফলতা অর্জন করেছেন। যারা বিক্রি করেন নাই তারা মোটামুটি লসের মধ্যে আছে। আমার কমেন্ট বক্সগুলো চেক করলে আপনারা বুঝতেই পারবেন। তো গত 2-1 দিন আগে নোয়াখালীর এক ভাইকে যখন একটা পরামর্শ দিয়েছিলাম এবং উনি সেই পরামর্শ অনুযায়ী মুরগিগুলো বিক্রি করেছে, মোটামুটি যে জায়গায় ওনার 20-30 হাজার টাকা লস যাওয়ার কথা সে জায়গায় ওনার 18 থেকে 19 হাজার টাকা লাভ হয়েছে। তো যাক, ওদিকে আর যাচ্ছি না। তো আজকের ভিডিওটা মূলত হচ্ছে যে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ করছি। মার্কেট প্লেসটা আসলে কিছুটা আমাদের হাতেও, মানে সাধারণ খামারিদের হাতেও একটা বিষয় আছে। দেখেন, আমরা সবাই এখন বাচ্চা তুলছি, যে বাচ্চাটার দাম 30 টাকা পর্যন্ত গিয়েছে, ঠিক আছে, সেই বাচ্চাটা আজকে চলে আসছে 38 টাকা 40 টাকার মধ্যে। এটা কেন? এটা হচ্ছে এই যে আমরা খামারিরা সবাই মিলে আবার একসাথে বাচ্চা তুলতেছি। এই সবাই মিলে একসাথে বাচ্চা তোলার কারণে কোম্পানি কী করছে, তাদের উৎপাদন যতটুকু তার চাইতে কাস্টমার বেশি, এই কাস্টমার বেশির সুযোগটা ওরা নিচ্ছে। এখনও বাচ্চাগুলোর আবার দামটা তারা বাড়ায় দিচ্ছে। আমি অনুরোধ করবো আপনাদের কাছে, আপনারা এখন এই মুহূর্তে খামারে কোনো প্রকার বাচ্চা তুলবেন না। যদিও তুলেন, প্রয়োজন হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন তার অর্ধেক আপনি নিন। এভাবে যদি সবাই একসাথে বাচ্চাগুলো নিই, এই বাচ্চাগুলো হুড় করে দামটা বাড়বে, সবাই দাম দিয়ে আবার বাচ্চা কিনতে হবে। এরপরে এই বাচ্চাগুলোই আবার একই সময় বের হবে। একই সময় বের হলে তখনই মাইটটা খাবেন, কারণ তখন বাজারে অ্যাভেলেবেল অনেকগুলো মুরগি থাকবে, তখন মুরগির দামটা ঠুস করে পড়ে যাবে। ভাই, কথাটা তিতা বলতেছি কিন্তু এটা বাস্তব কথা। এই যে একসাথে মুরগি বা বাচ্চা তুলতেছেন, আপনার 3000 মুরগি আছে, শেড আছে, আজকে আপনি 1000 নেন, 10-15 দিন পরে আবার 1000 নেন, আপনি এখনই 3000 কেন নেওয়ার প্রয়োজন আছে? ভাই, ব্যবসাটা সার্কেল করার চেষ্টা করেন, কিন্তু এভাবে না। তো যাই হোক, অনুরোধ করবে। বাকিটা আমার বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে আমারটা আমি বলছি, আপনারা আপনাদেরটা মানবেন কিনা সেটা হচ্ছে আপনাদের বিষয়। যাই হোক, অনুরোধ করবো, এখন একসাথে এভাবে সবাই একসাথে বাচ্চা তুলবেন না, তাহলে হয়তো এই বাচ্চাগুলো বিক্রি করতে গিয়ে এখন এই মুহূর্তে যারা মুরগি বিক্রি করছে তারা ধরা খাচ্ছে, তারা লসে বিক্রি করছে। এখন যারা মুরগি বিক্রি করবে তাহলে আগামী 1 মাস পর মুরগির দামটা আবার ধস নামবে। তো অনুরোধ করবো, আপনারা মুরগি একটু কম উঠান খামারে, তাহলে দেখবেন আশা করছে বাজারটা একটু শিথিল থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পরামর্শটা কেমন হয়েছে, আসলে বিষয়টা কি যুক্তিসঙ্গত কিনা একটু কমেন্ট করে আপনারা জানাবেন। আর একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিব আমাদের ফেসবুক পেজের। আমি আশা করছি আপনারা সেই ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে রাখবেন। নিয়মিত এই চ্যানেলে যেভাবে ভিডিওগুলো পাচ্ছেন তারা ফেসবুকে সেম ভিডিওগুলো পাওয়ার জন্য, ঠিক আছে। আপনারা সাপোর্ট করেছেন বলে আজকে ইউটিউবে আমাদের প্রায় 42,000 পরিবারের উন্নতি হয়েছে। আরেকটু যদি সাপোর্ট করেন, এই ফেসবুকও আমরা আমাদের একটা সুন্দর একটা পরিবার গঠন করতে পারবো। তো সবাই ভালো থাকবেন। আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কাইন্ডলি ফেসবুকে গিয়ে পেজটা ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।